রাতের শেষ প্রহর মসজিদের উঠানে বসে বৃদ্ধ শিক্ষক আকাশের দিকে তাকিয়েছিলেন। তার সামনে বাতি জ্বলছিল, কিন্তু আলো যেন চোখে কম, মনে বেশি পড়ছিল। বাতাসে খেজুর পাতার মৃদু শব্দ, আর দূরে কোথাও কোরআন তিলাওয়াতের ক্ষীণ ধ্বনি। তিনি ছাত্রদের বললেন না কিছুই, শুধু একটি প্রশ্ন রেখে দিলেন, তোমরা কি কখনো এমন কোনো গাছের কথা ভেবেছ যার ছায়া শেষ হয় না? ছাত্ররা চুপ করে রইল। প্রশ্নটি সাধারণ মনে হলেও এর ভেতরে অদ্ভুত ভার ছিল। একজন কিশোর মনে মনে ভাবল, দুনিয়ার সব গাছের তো শেষ আছে, পাতা ঝরে, ডাল ভাঙে, শিকড় শুকায়, তবে শিক্ষক কেন এমন প্রশ্ন করলেন? বৃদ্ধ তখন ধীরে কুরআনের একটি আয়াত পাঠ করলেন, যেখানে জান্নাতের বর্ণনায় নদী, ফলমূল আর ছায়ার কথা এসেছে। তিনি ব্যাখ্যা করলেন না, শুধু বললেন, আল্লাহ তাআলা যা গোপন রেখেছেন তা কৌতূহল দিয়ে নয়, ধৈর্য দিয়ে বুঝতে হয়। সেই রাতে কিশোরটি ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে উঠছিল এক অচেনা বাগান, যেখানে আলো আছে কিন্তু সূর্য নেই, বাতাস আছে কিন্তু গরম নেই। সে জানত এসব কল্পনা, তবুও হৃদয় কেঁপে উঠছিল অদ্ভুত প্রশান্তিতে। পরদিন ফজরের নামাজের পর শিক্ষক আবার বসালেন তাদের। এবার তিনি বললেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এমন এক বৃক্ষের কথা বলেছেন, যার ছায়ায় একজন আরোহী 100 বছর চললেও শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না। কিন্তু শিক্ষক থামলেন ঠিক সেখানেই। না বললেন নাম, না বললেন বিস্তারিত। সব কথা একসাথে বললে তিনি শান্ত কণ্ঠে বললেন, হৃদয় ধারণ করতে পারে না। কিশোরটি বুঝতে পারল, এই গল্প তাড়াহুড়োর নয়, এটি ধীরে ধীরে খুলবে, ঠিক জান্নাতের দরজার মতো, যা কেবল প্রস্তুত হৃদয়ের জন্যেই উন্মুক্ত হয়। দিন গড়িয়ে যাচ্ছিল, কিন্তু কিশোরটির মনে সেই প্রশ্ন রয়ে গেল, শেষ হয় না এমন ছায়া কেমন? সে লক্ষ্য করল, শিক্ষক ইচ্ছা করেই গল্পের বাকি অংশ বলেন না। কখনো কুরআনের আয়াত পড়েন, কখনো হাদিসের ইশারা দেন, কিন্তু মাঝখানে নীরবতা রেখে দেন। সেই নীরবতাই যেন কথা বলতো বেশি। এক বিকেলে কিশোরটি সাহস করে জিজ্ঞেস করল, হুজুর, জান্নাতের গাছ কি দুনিয়ার গাছের মতো হবে? বৃদ্ধ শিক্ষক হেসে উঠলেন, বললেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের বোঝানোর জন্য উদাহরণ দেন, কিন্তু জান্নাতের বাস্তবতা দুনিয়ার চোখে ধরা পড়ে না। তিনি তখন কোরআনের সেই আয়াতের কথা স্মরণ করালেন, যেখানে বলা হয়েছে, জান্নাতে রয়েছে বিস্তৃত ছায়া, প্রবাহমান ঝর্ণা আর অবিরাম ফল। তারপর বললেন, ছায়া শুধু রোদ থেকে রক্ষা করে না, ছায়া শান্তিও দেয়। সেদিন শিক্ষক একটি হাদিসের কথা উল্লেখ করলেন। আল্লাহর রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন এক গাছ আছে, যার ছায়ায় একজন আরোহী দীর্ঘ সময় চললেও তার শেষ দেখতে পাবে না। কিশোরটি এবার বুঝতে পারল, এটি কোনো সাধারণ গাছ নয়, এটি সময়কে অতিক্রম করে। রাতে কিশোরটি মায়ের পাশে বসে এই কথা বলল। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, জান্নাতের কথা শুনলে মন নরম হয়। এই দুনিয়াতে কষ্ট আছে বলেই আল্লাহ তাআলা আমাদের জন্য এমন শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন। সেই রাতে কিশোর স্বপ্ন দেখল, সে একটি প্রশস্ত মাঠে দাঁড়িয়ে আছে, সামনে এক বিশাল বৃক্ষ, যার পাতা আলো ছড়াচ্ছে। সে কাছে যেতে চাইল, কিন্তু পা যেন আপনা আপনি ধীর হয়ে গেল। একটি কণ্ঠ ভেসে এলো, এখনো সময় হয়নি। ঘুম ভাঙার পর কিশোর বুঝতে পারল, জান্নাতের গাছ শুধু দেখার বিষয় নয়, এটি অপেক্ষা করার শিক্ষা। ধৈর্যের প্রতিদান যে কত মহান তা সে ধীরে ধীরে অনুভব করতে শুরু করল। কিশোরটির জীবনে এখন এক নতুন অভ্যাস তৈরি হয়েছে। সে প্রতিদিন নামাজের পর কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। আগের মতো তাড়াহুড়ো নেই, মনে হয় অপেক্ষার মাঝেই সে কিছু শিখছে। বৃদ্ধ শিক্ষক বিষয়টি লক্ষ্য করলেন, কিন্তু কিছু বললেন না। তিনি জানতেন, কিছু শিক্ষা নীরবতাতেই গভীর হয়। একদিন শিক্ষক তাদেরকে মসজিদের পেছনের বাগানে নিয়ে গেলেন। সেখানে কয়েকটি গাছ, কিছু ফলের, কিছু ছায়ার। তিনি একটি গাছের নিচে বসে বললেন, এই গাছগুলো বড় হতে কত বছর লাগে জানো? ছাত্ররা বিভিন্ন উত্তর দিল। তিনি মাথা নেড়ে বললেন,
দুনিয়ার গাছ সময়ের মুখাপেক্ষী, কিন্তু জান্নাতের গাছ আল্লাহ তাআলার ইচ্ছায় সময়ের সীমা ছাড়িয়ে। তারপর তিনি কোরআনের সেই আয়াতের দিকে ইঙ্গিত করলেন যেখানে বলা হয়েছে জান্নাতের ফল সদা প্রস্তুত আর তার ছায়া চিরস্থায়ী। শিক্ষক ব্যাখ্যা করলেন, এই ছায়া ক্লান্তির নয়, এটি নিরাপত্তার। কিশোরটি মনে মনে ভাবল, দুনিয়াতে মানুষ ছায়া খোঁজে রোদে পুড়ে গেলে, কিন্তু জান্নাতে তো কষ্টই নেই, তবুও কেন ছায়া? তখনই সে বুঝতে পারল জান্নাতের ছায়া হলো সম্মানের, ভালোবাসার আর আল্লাহর নৈকট্যের প্রতীক। সেদিন শিক্ষক আরেকটি হাদিসের ইশারা দিলেন। তিনি বললেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এমন নেয়ামতের কথা বলেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয়ে কল্পনাও আসেনি। তাহলে গাছটিকে কি শুধু গাছ ভাবা ঠিক? তিনি প্রশ্ন ছুড়ে দিলেন। কিশোরটি বাড়ি ফেরার পথে দেখল রাস্তায় এক গরিব লোক রোদে বসে আছে। সে নিজের ছাতা বাড়িয়ে দিল। সেই মুহূর্তে তার মনে হলো, হয়তো দুনিয়াতে অন্যকে সামান্য ছায়া দেওয়াই জান্নাতের চিরস্থায়ী ছায়ার দিকে এক ছোট পদক্ষেপ। তার হৃদয়ে এখন স্পষ্ট, জান্নাতের গাছ কেবল ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, এটি বর্তমান জীবনের আচরণও শিখিয়ে দেয়। সময় যত গড়াচ্ছিল, কিশোরটির হৃদয়ে জান্নাতের গাছ যেন ধীরে ধীরে শিকড় গাড়ছিল। সে এখন কোরআন তিলাওয়াতের সময় জান্নাতের আয়াত এলে আলাদা মনোযোগ দিত। বিশেষ করে যখন আল্লাহ তাআলা জান্নাতবাসীদের নিরাপত্তা, প্রশান্তি আর চিরস্থায়ী নেয়ামতের কথা বলেন, তখন তার মনে সেই বিস্তৃত ছায়ার ছবি ভেসে উঠত। এক সন্ধ্যায় বৃদ্ধ শিক্ষক তাকে একা ডেকে নিলেন। আকাশে তখন লালচে আভা, দিনের আলো বিদায়ের পথে। শিক্ষক বললেন, তুমি জানো, আল্লাহ তাআলা কোরআনে জান্নাতকে এমন এক স্থানের মতো বর্ণনা করেছেন যেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। তারপর থেমে গিয়ে যোগ করলেন, গাছের ছায়া সেই ভয়ের অনুপস্থিতির প্রতীক। তিনি তখন স্পষ্ট করে একটি হাদিস বর্ণনা করলেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে যার নাম বলা হয়েছে তুবা। এই বৃক্ষের প্রশস্ততা ও নেয়ামত এতই বিস্তৃত যে একজন মানুষ দীর্ঘ সময় চললেও তার সীমা অতিক্রম করতে পারবে না। শিক্ষক বললেন, নাম জানা মানে সব জানা নয়, কিন্তু নাম হৃদয়কে কাছে টানে। কিশোরটি অবাক হয়ে শুনল, এতদিন যে গাছ ছিল অচেনা কল্পনা, আজ তার একটি পরিচয় পেল। কিন্তু শিক্ষক আবার থামলেন। তিনি ফল, রং বা আকারের বর্ণনা করলেন না। জান্নাতের বর্ণনা তিনি শান্ত স্বরে বললেন, লোভ জাগানোর জন্য নয়, পথ দেখানোর জন্য। সেই রাতে কিশোরটি গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারল, জান্নাতের গাছ মানে এমন এক আশ্রয় যেখানে অহংকার নেই, হিংসা নেই, ক্লান্তি নেই। সে নিজের জীবনের দিকে তাকালো। কোথায় সে রাগ করেছে, কোথায় অন্যায় করেছে? চোখ ভিজে উঠল তার। সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগল। মনে হলো প্রতিটি তওবা যেন সেই মহান বৃক্ষের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। এই প্রথম সে অনুভব করল, জান্নাতের গাছ দূরে নয়, যদি হৃদয় সঠিক পথে হাঁটে। এরপর কিশোরটির ভেতরে এক ধরনের নীরব পরিবর্তন শুরু হলো। আগের মতো সে শুধু শোনে না, সে এখন নিজের কাজের দিকে তাকায়। বৃদ্ধ শিক্ষক একদিন বলেছিলেন, জান্নাতের আশা যার সত্য, তার আচরণেও তার ছায়া পড়ে। কথাটি কিশোরটির মনে গভীর দাগ কেটে গেল। এক শুক্রবার জুমার নামাজের পর খতিব জান্নাতের কথা বলছিলেন। তিনি কুরআনের সেই আয়াত তিলাওয়াত করলেন যেখানে আল্লাহ তাআলা বলেন, জান্নাতবাসীরা শান্তিতে থাকবে, নিরাপদ ছায়ার নিচে, সম্মানিত আসনে। কিশোরটির মনে হলো, এই ছায়া কোনো পাতার নয়, এটি আল্লাহর সন্তুষ্টির ছায়া। সেদিন বিকেলে সে বৃদ্ধ শিক্ষকের কাছে গেল। বলল, হুজুর, জান্নাতের গাছের ছায়া কি সবাই পাবে? শিক্ষক কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, যারা দুনিয়াতে অন্যকে কষ্ট দেয় না, যারা আল্লাহ তাআলার হুকুম মানে, তাদের জন্যই সে ছায়া। তিনি আরেকটি হাদিসের কথা স্মরণ করালেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কিছু মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। শিক্ষক ধীরে বললেন, যে আরশের ছায়া, সেই তো জান্নাতের ছায়ার পূর্বস্বাদ। কিশোরটি ভাবতে লাগল, দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, গোপনে দান করে, আল্লাহকে ভয় করে চলে, তাদের হৃদয়েই তো সেই ছায়ার বীজ রোপিত হয়। সন্ধ্যায় সে এক বৃদ্ধ প্রতিবেশীর ঘরে পানি পৌঁছে দিল। কাজটি ছোট, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। মনে হলো,
যেন তপ্ত দুনিয়ার বুকে এক ফোঁটা জান্নাতি শীতলতা ছুঁয়ে গেল। সে বুঝতে পারল জান্নাতের গাছের দিকে যাত্রা শুরু হয় ছোট ছোট আমল দিয়ে। প্রতিটি ভালো কাজ যেন সেই মহান বৃক্ষের ছায়ার দিকে আরেক কদম এগিয়ে যাওয়া। সময় পেরিয়ে গেল। কিশোরটি এখন আর কিশোর নয়। তার চোখে এসেছে পরিণতির গভীরতা, কিন্তু জান্নাতের গাছের কথা সে ভুলে যায়নি। বরং জীবনের প্রতিটি মোড়ে সে সেই বিস্তৃত ছায়ার কথা স্মরণ করেছে, যা তাকে তাড়াহুড়ো নয়, স্থিরতা শিখিয়েছে। এক ভোরে সে আবার সেই মসজিদের উঠানে বসল, যেখানে একদিন বৃদ্ধ শিক্ষক প্রশ্ন করেছিলেন। শিক্ষক তখন আর জীবিত নন, কিন্তু তার কণ্ঠ যেন বাতাসে ভাসছিল। কিশোর, এখন যুবক, নিজে কুরআন খুলে তিলাওয়াত করল। জান্নাতের আয়াত এলে তার চোখ ভিজে উঠল। সে অনুভব করল আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কত সত্য, কত প্রশস্ত। তার মনে ভেসে উঠল আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, জান্নাতে এমন এক বৃক্ষ রয়েছে যার ছায়া সীমাহীন। এখন সে বুঝতে পারল সেই সীমাহীনতা আসলে আল্লাহ দয়ার সীমাহীনতা। জীবনের কষ্ট, ক্ষতি, ব্যর্থতা সবকিছুই তাকে ক্লান্ত করেছে কখনো কখনো, কিন্তু যখনই ক্লান্ত হয়েছে সে মনে করেছে এই দুনিয়া চিরস্থায়ী নয়। সত্যিকারের বিশ্রাম অপেক্ষা করছে অন্য এক জগতে, সেই বিস্তৃত ছায়ার নিচে। এক রাতে সে দোয়া করল, কোনো বড় চাওয়া নয়, শুধু এই প্রার্থনা যেন আল্লাহ তাআলা তাকে সেই সব মানুষের অন্তর্ভুক্ত করেন যারা দুনিয়াতে অন্যকে নিরাপত্তা দেয়, যেন পরকালে নিরাপদ ছায়া পায়। তার হৃদয়ে এখন দৃঢ় বিশ্বাস, জান্নাতের গাছ কোনো রূপকথা নয়, এটি আল্লাহ তাআলার সত্য প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতির পথে হাঁটা শুরু হয় এখান থেকেই, নম্রতা, ধৈর্য আর ভালোবাসা দিয়ে। আকাশের দিকে তাকিয়ে সে মৃদু হাসল। সূর্যের তাপ তখনও আছে, কিন্তু তার হৃদয়ে এক শীতল ছায়া নেমে এসেছে, আশার ছায়া, জান্নাতের ছায়া। প্রিয় দর্শক, জান্নাতের সেই বিস্তৃত ছায়ার গাছ আমাদের শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখায় না, বরং আজকের জীবনকে সঠিক পথে চালিত করতে শেখায়। এই দুনিয়ার প্রতিটি ভালো আমল, প্রতিটি ধৈর্য, প্রতিটি ত্যাগ সবই যেন সেই চিরশান্তির ছায়ার দিকে এক একটি পদক্ষেপ। আপনারা যদি এই গল্প থেকে সামান্য উপকার পেয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন তিনি যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।